আমার যদি দায়িত্ব হয় সবাইকে ভালো রাখার, তাহলে আমার দায়িত্বটা কে নিবে? কেউ নিবে? আছে কেউই না। তার জন্য মন খারাপ করবেন না। আপনার যেমন যতটুকু সামর্থ্য থাকে, যতটুকু ওজন আপনি আলগাইতে পারবেন, অতটুকু ওজনেরই কাজ করবেন। তবে ভালো থাকতে তো সমস্যা নাই, ভালো রাখতেও কাউকে সমস্যা নাই। তাহলে কি করতে হবে? ভালো একটু ব্যবহার করবেন, ভালো একটু রাখার চেষ্টা করবেন, নিজের ভালো থাকবেন, নিজে বুঝাবেন যে আমি ভালো আছি, আমার আশেপাশের লোকগুলা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। ভালো থাকাটা খুব জরুরি, ভালো থাকা খুব জরুরি, ভালোবাসা খুব জরুরি, সুস্থ থাকা খুবই জরুরি। তাই বলে এই না একজনের প্রতি একজন অবিচার করে তাকে অশান্তিতে রাইখা আমি সুখ পাবো না। আরেকজনকে অশান্তি করলে ওই নিজের মনে মনে যতটুকু চেহারাটাতে ভালো ছাপ আসবে, মনটাতে কিন্তু ততটা ভালো ছাপ আসবে না। কারণ আপনি এক কথাই বুঝে গেছেন, আমি তাকে কষ্ট দিয়ে আসছি, আজ আমি জিতে আসছি, তাকে ঠগাই আসছি। কিন্তু না, আমি তাকে আজকে জিতাইয়া আমি চলে আসছি জিতে, কালকে ও জিততে যাবে, তখন আমি ঠকে যাব। তখন আল্লাহর কাছে কি আমি বিচার পাবো? উনি তো ঠিকই বসে আছে ওনাকে ঠগানোর জন্য, ওনাকে জিতার জন্য। আমি কি পারলে ইচ্ছা করলে কি যেটা করতে পারবো? করতে পারবো না। তাই কি করতে হবে? ওনাকে ভালো রাখার জন্য আমারও দায়িত্ব, আর আমাকে ভালো রাখার জন্য ওনারও দায়িত্ব। আশেপাশে যারা আছেন, যারা থাকেন, তাদের সবারই একটা দায়িত্ব থাকে যে আমার লোকগুলোকে ভালো রাখতে হবে। পাঁচটা লোকের একটা পরিবারে নেন না দায়িত্ব, দেখবেন সবাই সবার প্রতি ভালোবাসা গাইব। আমরা ছোটোবেলা দেখছি চাচা চাচিরা সবাই আমরা বাড়িতে যদি যাইতাম এই জন্য ডাকতো, কে রে ভর্তা বানাইছি খাইয়া যা, এ শুটকির ভর্তা বানাইছি খাইয়া যা। চাচিরা ডাকতো, চাচারা ডাকতো, বড় ভাবিরা থাকলে সমাজের মধ্যে মুরব্বী ভাবিরা ভাবিটা ডাকছে, আয় আসো না, তুমি না শুটকির ভর্তা খাও, তুমি না মাসকালের ডাল খাও। আশেপাশের লোকগুলারে দেখতাম গেলে ডাকাডাকি করতো, নীলুফা এটা না খাস, ওই নীলুফা এটা না খাস। কিন্তু বিশ্বাস করেন, এখন বাড়িতে গেলে অন্য চিত্র দেখি, কেউ তো কারোর ডাক দেয়ই না। বরঞ্চ আমার মা কী করছে, আমার ভাই কী করছে, আপনি কী করছেন, উমুকে কী করছে, ওই উমুকে মন্দ করছে, এটি শুধু খুঁজে বেড়ায়। কেন রে ভাই? আমরা কি একসাথে চলতে পারি না? একসাথে ভালো থাকতে পারি না? একসাথে চারটে ডাইল ভাত খাইতে পারি না? এই দুনিয়াতে তো আসছি মেহমান হইয়া, চলে যাব তো লাশ হইয়া। মাটি দিয়ে আসবে, কবরে চাইব না আর কেউই। আসবে ফিরিস্তা, কবরে দুই গাড়ে দুইটা বসে আছে, হিসাব শুরু হয়ে যাবে। কেউর জবাব কেউ দিবে না। হাসরের ময়দানে যখন যাব, কেউ বলে কাউকে চিনবে না, সবাই নাকি ইয়ানাপসি 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 করবে। তাহলে কেন এই ছোট্ট একটা জীবন নিয়া, ছোট্ট একটা শহর নিয়া, ছোট্ট একটা গ্রাম নিয়া, ছোট্ট একটা বাসা নিয়া, ছোট্ট একটা ঘর নিয়া এত দ্বিধাদ্বন্দ্ব না করে একজনের গীবত আরেকজনে না গাইয়া চলেন না সবাই একসাথে কান্দে চলি, একসাথে ভালোবাসি, একসাথে সবাইকে নিয়ে মিলেমিশে নামাজ পড়ে আল্লাহকে ডেকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? এত হিংসা কিসের? এত বিদ্যা কিসের? এত মানুষকে কষ্ট দেওয়ার কিসের? একটা কথার কারণে ওই লোকটা যদি একটা কথা বলার জন্য একটা কষ্ট পাইয়া যদি লোকটা চলে যাইতে চায়, আমি যদি অনুতপ্ত না হই, তাহলে ওনার কাছে আমি কি জবাব দিব? বিনা কারণে সে আমার একটা কথার জন্য কষ্ট পাইছে, আমার একটা মিথ্যা কথার জন্য সে কষ্ট পাইছে। আমি যদি আজকে সত্যি কথাটা বলতাম, বাস্তব কথাটা বলতাম, তাহলে সে আমাকে ভালোবাসতো, সে আমাকে আদর করতো, সে আমাকে সালাম দিত। আমার সম্মানটা আমি খোয়াইয়া ফেললাম। তাই বলছি, সবাই চলেন না, কেউ কারো প্রতি কষ্ট না পাইয়া, কেউ কারো প্রতি দুঃখ না দিয়া তাদেরকে সবাইকে আগলিয়ে রাখি। কেউ কারো গীবত দেবেন না, কারো প্রতি কারো কোনো কষ্ট রাখবেন না। সবাই সবার সমান। এখন বাড়িতে গেলে দেখবেন, বা দেশে গেলে দেখেন, বা আশেপাশেই বলেন, সম্মান তো দিবেই না, বরঞ্চ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। দ্বিধাদ্বন্দ্ব না রাইখা সবাই একসাথে চলি, একসাথে পথ চলি, দুঃখে সুখে সবার পাশে সবাই দাঁড়াই। একজনের কোটিপতি আছে, আরেকজনের এক টাকাও নাই। তুমি যেই ভাত খাও আমিও সেই ভাতই খাই। তারপরেও কেন এত দ্বিধাদ্বন্দ্ব? একই দেশে থাইকা, একই রক্তের মাংস গড়ানো মানুষ। তবে মানুষকে আমি বলি, ভাই সবাই মিলে চলো, ভালো হয়ে চলি। ছোটোবেলা গল্প কইতাম না? তো যাই হোক, আমি ভিডিওটা বাড়াবো না। আমি কথাটা বলতে ইচ্ছে করলো যে মানুষ মানুষকে কথা দিয়ে ব্যথা দেয়, মানুষ মানুষকে দুঃখ দেয়, মানুষ মানুষকে ব্যথা দেয়, মানুষ মানুষকে যন্ত্রণা দেয়, মানুষ মানুষকে অনেক কিছু করে। হ্যাঁ, কী করবো বলো? বলার তো কিছু নাই। আমি বলি তোমাদেরকে বলার অনেক কিছু আছে, তোমরা লুটে দাঁড়াও, তোমাদের পাশে আমরাও লুটে দাঁড়াবো।
কারণ একজনকে যেন আরেকজন ক্ষতি না করতে পারে। তোমার 10 টাকা নিয়ে ও খাইয়া যেন বড় না হইতে পারে। তোমার এই 10 টাকা খাওয়ানোর জায়গা দিয়ে সে তোমাকে ঠগিয়ে গেল, সে জিতে গেল। ওটা উপর আল্লাহ বিচার করবে পরে, তার বিচার তো এই দুনিয়া হওয়ার দরকার ছিল। কিন্তু আমার যে শক্তি নাই, আমার যে সাহস নাই, তারপরেও বলবো ভাই সবাই মিলে চলো, কাঁধে কাঁধ রেখা সবাই একসাথে হয়ে জীবনটা গড়ি। কয়দিন বাঁচবো এই চিন্তা করি, কবে চলে যাব সেই চিন্তা করি, টিকিটটা কবে আসবে সেই চিন্তা করি। মরে গেলে বন্ধুরা কেউ কাউকে রাখবে না, দুই 4 মিনিটও রাখবে না, খাটের থেকে নামাইয়া মাটিতে শোয়া বাইরে রেখে দিবে। কেউ বাঁশ কাটবে, কেউ পানি গরম করবে, কেউ বড়ি পাতা আনবে, কেউ কাপড়ের কাপড় আনবে, কেউ দেরি করবে না। চলো বন্ধুরা, এগুলো সবসময় মনে করি, আল্লাহরে ডাকি, সবসময় দেখবা আমাদেরকে সবাই একসাথে মিলেমিশে খাইতে পারবো, চলতে পারবো, সুন্দর একটা জীবন করতে যাব। কি বলো বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা।